গতকাল মাথাভাঙার ঘটনা সিপিআইএম পরিকল্পনা করেই করেছে। তারা তৃণমূল কংগ্রেসের নাম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম কলুষিত করতেই পরিকল্পিতভাবে এই কাণ্ড ঘটিয়েছে। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কালিমা লেপন করেছে এবং সেই সাথে মুখ্যমন্ত্রীর পায়ের হাওয়াই চটির প্রতীক এসেছে। মাথাভাঙার ঘটনাস্থলে এসে এমনটাই প্রতিক্রিয়া দিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। পাশাপাশি কালকের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কংগ্রেসের তরফে চলল বিক্ষোভ প্রদর্শন। সকালে যে ঘটনাটা করেছে মাথাভাঙার সুশীল সমাজের নাম করে ছদ্মবেশে বিরোধী দল, আমি শুনতে পেলাম সিপিএম দল, সমস্ত লোক সিপিএমের লোকজন ছদ্মবেশে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নামে কালিমা লেপন করেছে। একটা চটি একে লিখেছে চটি চাটা বন্ধ করুন। এই চটি একে যে শব্দবন্ধনী প্রয়োগ করেছে, এই শব্দবন্ধনী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করা হয়েছে। তাই এরা রাজনীতি করছে সুশীল সমাজের ছদ্মবেশে সিপিএম দল। কতিপয় সুশীল সমাজকে সামনে রেখে তারা আন্দোলন করেছেন, মমতাকে অপমান করেছেন। আমি এর তীব্র নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। এই কারণেই কি ঘটনাটা ঘটেছে? এই ঘটনা যিনি এসেছেন, ওদের মিটিং শেষ হয়েছে, একজন লোক নেই। সিপিএমের একজন লোকজন এসেছিলেন, প্রদ্যুৎ সক্রিয় কর্মী। তাই সাধারণভাবে মানুষ দাবি করেছে এ কাজের সঙ্গে জড়িত সিপিএম দল জন্য ওর উপর কিছু হামলা হয়েছে। টানা হামলা কি টানা এসে অধিকার আছে এই আন্দোলন করবার, কিন্তু গতকালকে রাজ্য জুড়ে যে আন্দোলনের নাম করে মাথাভাঙার মাটিকে যেভাবে কলুষিত করা হলো, আজকে সেই আন্দোলন যে মুখ্যমন্ত্রী হাওয়াই চটির ছবি রেখে রাস্তায় রাস্তা এবং চটি চাটা বন্ধ করুন বলে রাস্তায় মুখ্যমন্ত্রীর ছবি হাওয়াই চটির ছবি প্রদর্শিত করে তারা যে কালকে যে ন্যাক্কারজনক ঘটনাটা ঘটিয়েছেন, যে আন্দোলনের যে রাস্তাটা, আন্দোলনের যে ধারাটা, সেই রাস্তাকে বদলে দেওয়ার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সিপিএমের কমরেডরা তির্যকপুর জন্য মন্তব্য এবং অসহনশীল মন্তব্য করে যে মানুষকে একটা উত্তেজিত করার চেষ্টা করেছেন, সেই ঘটনা গতকালকে সংবাদ মাধ্যমে প্রদর্শিত হয়েছে যে তৃণমূলের কর্মীরা সেই আন্দোলনকে ভেস্তে দিয়েছে। এটা সম্পূর্ণ ভুল। আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর এই যে হাওয়াই চটির যে ছবি, সেই হাওয়াই চটির ছবির বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছে। যারা এখানে প্রদর্শন করেছে হাওয়াই চটি মুখ্যমন্ত্রীকে কেন এখানে টানা হলো, সেটাই তারা জানতে চেয়েছিল, এর থেকে বেশি কিছু নয়। কিন্তু এটাই যে গত 9ই আগস্ট আরজি করের যে ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, আমরা তার তীব্র নিন্দা জানাই এবং তার ভাষা নেই এবং দুষ্কৃতিকারীদের যেভাবে হোক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমরা যে আন্দোলন করছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি আন্দোলন করছেন, লড়াই করছেন। কিন্তু আজকে আমরা দেখছি সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু বিশেষ রাজনৈতিক দলের সিপিএমের কিছু হারমাত, বিজেপির কিছু হারমাত, তারা আজকে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন। আজকে 24 ঘন্টার না পেরোতেই দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিবিআই তদন্ত শুরু হয়েছে, সিবিআই তদন্ত চলছে। এই আন্দোলনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে আন্দোলন চলছে। আমরা এই আন্দোলন